বাফুফে প্রধান হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতা দেশে ফুটবলকে আরও পিছিয়ে দিয়েছে বলে মনে করেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ ও শফিকুল ইসলাম মানিক। এছাড়াও বাফুফে কাউন্সিলরদের সীমাহীন দুর্নীতি ফুটবলের উন্নতির অন্তরায়ে কাজ করেছে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলাররা। তাই অলীক স্বপ্ন নয়, বাস্তববাদী পরিকল্পনা করে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। রিপোর্ট নিলয় মজুমদারের। আমার কথাটা ছিল যে আমি একটা ড্রিম নিয়ে নামছি 2022 সালে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি নাকি। 2008 সালে প্রথমবারের মতো ফুটবল প্রধানের দায়িত্ব নিয়ে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন 2022 সালে কাতার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলা তো দূরের কথা, বরং দায়িত্বের 16 বছর পর বাংলাদেশের ফুটবলের অগ্রগতির বদলে হয়েছে অবনতি। সে সময় র্যাঙ্কিংয়ের 174 নম্বরে অবস্থান করা বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 184। ফুটবলে এমন ব্যর্থতার দায় কাজী সালাউদ্দিনকে নিতে হবে বলে মত দিয়েছেন সাবেক ফুটবলাররা। আমাদের দেশে ফুটবলের কোনো ভিত্তি নাই। বিশেষ করে আপনি যদি দেখেন যে কোনো পাইপলাইনের কীভাবে ফুটবল এগিয়ে যাবে, প্রতি বছর কন্টিনিউ শুধু ঢাকার লিগ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশের ফুটবলটা কিন্তু হচ্ছে না। বাংলাদেশের ফুটবলের প্রথমে একটা ভিত্তি স্থাপন করুক, যাতে এইখান থেকে বাংলাদেশে এই কাজ করে করে হয়তো বাংলাদেশ এক সময় অনেক দূরে যেতে পারবে। সালাউদ্দিন সাহেবের সাথে একটা মিটিং করেছিলাম, ওনাকে বলেছিলাম, উনি বুলশিট করে উড়িয়ে দিল যে এটা আমার ক্লাবগুলোর উপর আমি দায় চাপিয়ে দিতে পারি না। তো এই কথা বললে কিন্তু হবে না। একজন প্রধান ব্যক্তি হয়ে, ফুটবলের প্রধান ব্যক্তি, ক্লাবগুলোকে তার আন্ডারে, ক্লাবগুলোকে তাকে রিকোয়েস্ট করে হোক, যেভাবে হোক গ্রাসরুট লেভেল থেকে ক্লাবগুলোকে তৈরি করা প্লেয়ার আনতে হবে। বাফুফের নির্বাচনকে প্রহসনের সঙ্গে তুলনা করেছেন সাবেক ফুটবলাররা। এছাড়াও আর্থিক অনিয়মের কারণে বাফুফের কর্তা ব্যক্তিরা ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার কবলে পড়ায় ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির চিত্রটি আরও পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন তারা। দুর্নীতির দায় মাথায় নিয়ে অবিলম্বে সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছেন সাবেক ফুটবলাররা। আমি টাকা দিয়ে কাউন্সিলর কিনতে পারছি না, আরেকজন টাকা দিয়ে কাউন্সিলর কিনে ভোটটা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বৈষম্য। সালাউদ্দিন সাহেব এই সাহস করে এই কথাটা বলছে। কাউন্সিলররা আছেন তার, যেহেতু বিগত দিনে তাকে এইভাবে দিয়ে আসছে, তারা বোধহয় এবারও এইভাবে দিবে। বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলের এই অবস্থা যে কোনো পাইপলাইনে কোনো খেলোয়াড় নাই, আপনার ন্যাশনাল টিমে যারা আছে তাদের এগেনস্টে কোনো ব্যাকিং কোনো প্লেয়ার নাই যে তাদেরকে বলবে আমরা তোমাদের পিছিয়ে দাঁড়িয়ে আছি, আমরা খেলবো ন্যাশনাল টিমে। তো আসলে এই গত 15 বছর ধরে কিন্তু জাতীয় দলের অবস্থা একই ধরনের। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ নয়, বরং পরিকল্পনায় ধারাবাহিকতা থাকলে দেশের ফুটবলে উন্নয়ন সম্ভব বলে মনে করেন সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।